আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দুস্তানে জিহাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমি যদি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমার জান মাল সবকিছু তাতে ব্যয় করব। যদি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। যদি আমি জীবিত হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। এ হাদিস থেকে স্পষ্ট হয় যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের কিছু একটা হবে। আর সেটা কি হবে? কত দূরে বা সেই গাজওয়াতুল হিন্দ? এই গাজওয়ায়ে হিন্দ কতটা নিকটে এটি বলার আগে ভারত কর্তৃক মুসলমানদের উপর অগ্রাসন এবং বাংলাদেশে অগ্রাসনের কিছু চিত্র আপনাদের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ। ইসলামের ঐতিহ্যবাহী 500 বছরের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ, গেরুয়া বাহিনী আরএসএস এর কর্তৃক হিন্দু উগ্র মুসলমানদের উপর অমানসিক নির্যাতন, মুসলমানদের ধর্মীয় কার্যকলাপে বাধা এবং ভারত মুসলিমরা থাকতে হলে কিভাবে থাকতে হবে সেটা নির্ধারণ করে দেওয়া, বিজেপি নেতাদেরকে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি, মুসলিমদের উপর উগ্র হিন্দুদের চরম নির্যাতন এবং ভারতে মুসলমানদের নাগরিকত্ব বাতিলের দাবিতে প্রস্তাব নরেন্দ্র মোদী। মোদির আমলে কেন মুসলমানদের এত নির্যাতন বেড়ে গেছে? ভারতে মুসলিমরা কতটা নিরাপদে? আরএসএস কেন খণ্ড ভারত বানাতে চায়? আসসালামু আলাইকুম। চলুন শুরু করি। ভারতের অগ্রাসন, গাজওয়াতুল হিন্দ কতটা নিকটে? 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বাড়িঘর লুট হয়েছে, ব্যবসা বাণিজ্য লোকসান হয়েছে, বিনা কারণে মুসলমানদেরকে মারধর করেছে, গরুর গোশত খাওয়ার অপরাধে তাকেও জবাই করায় হত্যা করা হয়েছে। কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। কোনো ধরনের বিচার পায়নি মুসলিম সম্প্রদায়। স্কুল কলেজে মুসলিম মেয়েদের শিক্ষার্থী বিভিন্নভাবে আরএসএস কর্তৃক গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে। মেয়েদের থেকে হিজাব কেড়ে নেওয়া হয়েছে। স্কুল কলেজগুলোতে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। 500 বছরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে উল্লাস করা হয়েছে এবং মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন করেছে নরেন্দ্র মোদী, যেটা ব্রিটিশ ভারত থেকে শুরু করে কোনো প্রধানমন্ত্রী এরকম জঘন্য নিকৃষ্ট কাজ করেনি। সেটা নরেন্দ্র মোদী করে দেখিয়েছে। ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, মিজোরাম, হরিয়ানা, মণিপুর, কাশ্মীর, গুজরাট, হায়দ্রাবাদ, কলকাতা, দিল্লি সহ মসজিদ ভাঙ্গা, মন্দির ভাঙ্গা, দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করে মুসলমানদের উপর অমানসিক নির্যাতনের শেষ নেই। এইসব জায়গায় দাঙ্গা হাঙ্গা সৃষ্টিকারী একমাত্র মদদ দিচ্ছে গুজরাটের কসাই মোদী, নরেন্দ্র মোদী। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে মুসলমানদের উপর অত্যাচার শুরু করে নাই এই নরেন্দ্র মোদী। তার এরকম ফ্যাসিস্ট উগ্র আচরণ দেখে ভারতের উগ্রপন্থী আরএসএস এর কাছে বেশ নরেন্দ্র মোদী জনপ্রিয় হয়ে ওঠে এবং তাদের আশ্রয়স্থলে যায়। মুসলিম মেয়েদের মানসিক নির্যাতন শুরু করা হয়েছে, তাদের হিজাব কেড়ে নেওয়া হয়েছে। আরএসএস কর্তৃক মুসলিম মেয়েরা নির্যাতন এবং গুম খুনের শিকার হয়েছে। মোদী ক্ষমতায় আসার পর ব্রিটিশ ভারত থেকে শুরু করে 77 বছরে যেটা কোনো প্রধানমন্ত্রী করা নাই সেটা নরেন্দ্র মোদী করে দেখিয়েছে। আর এসএস সন্ত্রাসীরা বাবরি মসজিদ ভেঙে মিনারের উপর তাদের গেরুয়া পতাকা উড়িয়েছে এবং ভারতের হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে বিশাল র্যালি নিয়ে বাবরি মসজিদ ভেঙেছে। ধর্মীয় দাঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের কারণে 2005 সালে নরেন্দ্র মোদীকে আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দেয়। কিন্তু এই নিষেধাজ্ঞা দেওয়ার পরেও নরেন্দ্র মোদী এবং তাদের সন্ত্রাসী সংগঠন আরএসএস থেমে থাকেনি। ভারতবর্ষ আরএসএস এর উগ্র ডান সংগঠন। এছাড়াও মোদী 2019 সালে মুসলিম বিদ্বেষী ভারতবর্ষে মুসলিমদের নাগরিকত্ব বাতিল ভারতের সংসদে আইন পাশ করে। এই আইন এতটা জঘন্য যে মুসলমানদের উপর উড়ে এসে জুড়ে বসে দাঙ্গা সৃষ্টিকারী
এ আইন কতটা জঘন্য, যেটা মুসলমানদের উপর উড়ে এসে জুড়ে বসে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করা এবং ভারতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিয়া সকল সম্প্রদায় নাগরিকত্ব পাবে, কিন্তু মুসলিমরা পাবে না। এবং কি এ আইনে পাশ করা হয়েছে যে মুসলমানরা বহিরাগত, মুসলমানদের এখানে থাকার কোনো অধিকার নেই। এবং নরেন্দ্র মোদী মনে করে 1947 সালে এটা একটা অসমাপ্ত কাজ রয়ে গেছে, এবং সেটা হলো একক হিন্দু রাষ্ট্র তৈরি, মুসলমানদেরকে অন্য রাষ্ট্রে বিতাড়িত করা, এবং তাদের টার্গেট হচ্ছে মুসলিমদেরকে পাকিস্তান কিংবা বাংলাদেশে তাড়িয়ে দেওয়া এবং মুসলমানদেরকে ভারত থেকে বেরিয়ে যেতে হবে। এবং এই আইনের এমন কিছু নীতি নির্ধারণ করা হয়েছে যেটা চরম ইসলাম বিদ্বেষী। মুসলমানরা কোরবানির নামে গরু জবাই করতে পারবে না, মুসলিম মেয়েকে তালাক দিলে জেলে যেতে হবে, কিন্তু হিন্দু তারা তালাক দিলে যেতে হবে না। মুসলমানরা চাইলে ধর্মান্তরিত হতে পারবে, মুসলিমরা চাইলে অন্য ধর্মের কাউকে ইনভাইট করতে পারবে না। মুসলমানদের কোনো খাবার চয়েস থাকতে পারবে না, মানে হালাল হারাম বেছে খেতে পারবে না। তাদের অগ্রহণযোগ্য যুক্তি ভিত্তিহীন মুসলমানরা এখান থেকে চলে যাক অন্য কোন দেশে। মোদী কতটা ইসলাম বিদ্বেষী হলে ভারতবর্ষে 20 কোটি মুসলমানকে বহিরাগত মনে করে, অথচ এই উপমহাদেশ একসময় মুসলমানরাই শাসন করেছিল। ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম মুসলমানরাই যুদ্ধ করেছিল। ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে 80,000 হাফেজদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছিল ইংরেজ। এমন কোন বাড়ির দরজার গাছ ছিল না যে গাছের সাথে মুসলমান আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়নি, অথচ ব্রিটিশদেরকে হটিয়ে স্বাধীন ভারতবর্ষ প্রতিষ্ঠা করেছে মুসলিমরা, আর সেই মুসলিমদেরকে বলা হয় বহিরাগত। ইসলাম বিদ্বেষী মোদীর এই আইন ফাঁসের বিরুদ্ধে লক্ষ লক্ষ হিন্দু মুসলিম আন্দোলন করে। ভারতের প্রত্যেকটা প্রদেশে আরএসএস তাগুব সৃষ্টি করে রেখেছে। উগ্র হিন্দুত্ববাদী আরএসএস কর্তৃক অযথা মুসলমানদের উপর দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করা হয়েছে, যাতে মুসলিমরা বাধ্য হয়ে আন্দোলন করে। এতেই তারা গায়ে এসে জড়িয়ে পড়ে মুসলমানদের উপর অত্যাচারের মতো কর্মকাণ্ড চালাবে। গত বছর বিজেপির নেতা নুপুর শর্মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতবর্ষের জনপ্রিয় কিছু ন্যাশনাল মিডিয়া এসে একে একে 3 বার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি এবং কটাক্ষ করে সমালোচনা করে, যাতে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো যায়, এই সুযোগে মুসলিমের উপর চড়াও হওয়া যায়। এই নুপুর শর্মার বিরুদ্ধে সারা ওয়ার্ল্ডের মুসলিম দেশগুলো আন্দোলন করলে এবং ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের ডাক দিলে নুপুর শর্মাকে শুধুমাত্র বিজেপি দল থেকে বহিষ্কার করে, কিন্তু তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো শাস্তি দেওয়া হয়নি। এই ওয়ার্ল্ড আন্দোলন চলাকালীন দিল্লির পুলিশ নুপুর শর্মাকে পিস্তল নিয়ে ওপেন চলার নির্দেশ দেওয়া হয়। ভারত আরএসএস উগ্র মোদীর নামে ইসলাম বিদ্বেষী মুভি তৈরি করে, সেই মুভিগুলোতে হিজাবিদেরকে জঙ্গি হিসেবে জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে এবং কি মুসলমানদেরকে জিহাদের অবব্যাখ্যা দেওয়া হচ্ছে।